গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে আজকে সকালে উঠে, যেহেতু ছেলের আজকে পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, ও স্কুলে চলে যাওয়ার পর আমি বাড়ির সমস্ত কাজ করে রান্না বান্না স্নান কাচা করে পুজো টুজো দিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো এই দেখো আমার এদিকে সব হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার, রান্না করা, পুজো সব হয়ে গেছে। তো তোমাদের দাদা সকালে কিছু আনাজ এনেছিল, ওইগুলো আমি ভালো করে ধুয়ে এখন জল ঝরতে দিয়েছি। আর ধনে পাতাগুলো দেখবে রাখলে কিরম শুকিয়ে যায়, সেগুলো একটু জলে রেখে দিয়েছি, তাহলে টাটকা থাকবে। তারপরে সমস্ত কাজ হয়ে গেছে, এবার একটু বসবো, তারপরে তোমাদের দাদা আসবে, ডাক্তার দেখিয়ে স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করবো। তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো আমার এদিকে সব কাজ হয়ে গেছে। আর এতগুলো জামা বৃষ্টি মেঘ করে গেছে, এই দেখো তোমাদের দেখাচ্ছি, এতগুলো জামা কাপড় দিয়েছি, কেচেছি। কালকে ছিল, আমার ছেলে স্কুল থেকে এলাম, আমার ছিল, তারপরে আজকে এতগুলো জামা কাপড় কাচাকুচি হয়েছে, সব মেলে দিয়েছি। আর এদিকে সব কাজবাজ কমপ্লিট করে নিয়েছি, নিয়ে একটু বসে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি। তোমাদের দাদা এলো ডাক্তার দেখিয়ে, তারপর আমরা খাওয়া দাওয়া করে এখন দেখাচ্ছি, এটা দুপুরবেলা। যে দেখো জামা কাপড়গুলো সব সাইডে সরিয়ে নিয়েছে, ঝড় উঠেছে, বৃষ্টি হচ্ছে, কিরম হাওয়া দিচ্ছে দেখো। সব জামা কাপড় গুছিয়ে সরিয়ে সব ঠিকঠাক করে দিয়ে দিলাম। আকাশ পুরো মেঘ করে একদম কালো হয়ে এসেছে, আর তার সাথে বৃষ্টিও হচ্ছে। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এই দেখো দেখছো, খাওয়া দাওয়া, বাসন ধোয়া, পরিষ্কার করা, জামা কাপড় সব সরিয়ে দিয়েছি, কিছু শুকিয়ে গেছিলো সেগুলো তুলে ভাঁজ করে রেখে দিয়েছি। তো এখন একটু রেস্ট নেবো, তারপরে আবার দেখা হচ্ছে বিকেলে। তো তারপরে গুড ইভিনিং বন্ধুরা, চায়ের সাথে ইভিনিংটা শুরু করলাম। প্রচুর বৃষ্টি হচ্ছে, আর ছেলের পরীক্ষাও এখন পড়তে বসেছে, আমি আমার এদিকে চাটা করে খাচ্ছি। তারপরে ও পড়তে বসেছিল, আমি ওইদিকে সন্ধে টন্ধে দিলাম, যেহেতু তোমাদের দাদা ছিল বাড়িতে, ওকে পড়াতে বসেছিল, আমাকে আর বসাতে হয়নি। আমি সন্ধে দিলে আমার কিছু কিছু কাজ ছিল, সেগুলো করলাম, করে এই দেখো পুজোর কেনাকাটা শুরুই করে দিয়েছি একরকম। তো এই ভাবছি এগুলো এখন থেকেই যদি না একটু ফিটিংস বা হাতাগুলো লাগিয়ে রাখি, তা পুজোর সময় খুব অসুবিধা হবে। তো সেই জন্য একটু গুছিয়ে নিচ্ছি। এ দেখো জামা কাপড় সব সেলাই করছি, শুধু এই কুর্তিটাই সেলাই করা হয়নি, তবে এটা পুজোর জন্য না, এদিক ওদিক যাবো, স্কুলে যাব, এই জন্য কিনেছিলাম। তো যাই হোক, তারপরে মেশিনটা না অনেক দিন তেল দেওয়া হয়নি, পরিষ্কারও করা হয়নি, তাই জন্য সেলাই টেলাই করার পর ভালো করে পুছে এখন তেল দিয়ে দিচ্ছি। তারপরে যে তোমাদের দেখাচ্ছি, দেখো ওর ম্যাম পড়িয়ে গেছে, তারপরে আমি উঠি আর বইটই গোছাইনি, আমি চলে গেছিলাম সোজা রুটি করতে। রুটি টুটি করে খাওয়া দাওয়া করে ওইদিকে সব কিছু পরিষ্কার করে চলে এলাম এদিকে বইগুলো গুছিয়ে নিতে। আর আমার এদিকে মেশিনটা পরিষ্কার করে তেল দিয়ে দিলাম, আর আমি সব গুছিয়ে নিলাম। তো আজকের মতন রাত্রে এই ঘরের কাজটা কমপ্লিট হয়ে গেল। তো চলো লাইটটা অফ করে দিই, তারপরে এই ঘরে যাব। ছেলের স্কুলের ড্রেসটা তো রোজই ধুয়ে দিই, আর এখন বর্ষার সময় তো শুকাতে চায় না, তো তাই জন্য একটু ভিজে ভিজে আছে, ওইটাকে তুলে এনে একটু আয়রন করে নেবো। তো তারপরে তোমাদের দেখাচ্ছি, দেখো আমাদের হলের লাইটটা কি সুন্দর চেঞ্জ হয়, দেখো কালার চেঞ্জ হয়, খুব ভালো লাগে। এই লাইটটা অনলাইন থেকে কিনেছিলাম, অনেক দিন গেল বন্ধুরা, একই আছে, একটু নষ্টও হয়নি, খারাপও হয়নি। তো চলো ছেলের ড্রেসটা নিয়ে আসি এবার। হ্যাঁ, আর এখন তো বৃষ্টির সময় শুকায় না, সেই জন্য কী করি, যতটা শুকায় ইস্ত্রি দিয়ে গরম করে নিই, ইস্ত্রিও হয়ে গেল আর শুকিয়েও গেল, জল ভাবটা চলে গেলে এবার পাখার তলে রেখে দিলে সারা রাতে শুকিয়ে যাবে। তো দুটো ড্রেস আছে, ছেলে না এইটাই পরতে চায়, ওটা একটু বড় বলে পরতে চায় না, এই জন্যই আমাকে এর পিছনে এতটা খাটতে হয়। তো যাই হোক, ভিডিওটা অনেকটাই চলে আসলাম, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, আর কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওটা। তো তারপরে এইদিকে আমার ইস্ত্রি করা হয়ে গেল, একটা ইস্ত্রি করে চেয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি, সারা রাতের মধ্যে শুকিয়ে যাবে। তো আজকের মতন টাটা, গুড নাইট, সবাইকে ভালো থেকো, সুস্থ।